দর্শক, অনুব্রত মণ্ডল একটা বীরভূমের একটা বাঘ ছিল, ঠিক আছে। তো আগে যখন ভোটের ইলেকশন হতো তখন কিন্তু অনুব্রত মানে খুব গর্জন করে বলতো, মানে গুড় বাতাসা, ঢাকের চরম চরম আওয়াজ, এ ধরনের প্রচুর রকম গরম গরম কিন্তু স্লোগান দিত। তখন কিন্তু কোনো রকম পার্টির বা পলিটিক্সের কোনো টিএমসির কোনো নেতা বা মন্ত্রী তারা কিন্তু বীরভূমের অনুব্রত মণ্ডলকে কিন্তু কোনো রকমভাবে দোষ দিত না। কেন দিত না? তার একটা পাওয়ার ছিল, সে কিন্তু ভোট করাতে পারত। যেহেতু ইদানিং অনুব্রত মণ্ডল জেল খেটেছে, তো জেল খাটার সময় 2024 লোকসভা নির্বাচন হয়। তো 2024 লোকসভার নির্বাচনে শতাব্দী রায় কিন্তু অনুব্রত মণ্ডল ছাড়াই কিন্তু জয়ী হয় এবং ভালো রকমভাবে ভোটে লিড করে জয়ী হয়। তো সেক্ষেত্রে এখন টিএমসি দলের অনুব্রত মণ্ডলের কিন্তু কোনো রকমভাবে জায়গা নেই। এখানে যে পদটা ছিল, জেলা সভাপতি পদ ছিল, সেটাও কিন্তু অনুব্রত মণ্ডলের চলে গেছে, আর কোনো রকম পদ নেই। তো এখন মোট কথা হচ্ছে, এখন যে অনুব্রত মণ্ডল মানে বীরভূম বোলপুরের আইসিকে গালাগালিজ করেছে, তো গালাগালিজ করেছে, তো সেই জন্য কিন্তু অনুব্রত মণ্ডলকে থানায় ডেকে পাঠানো হয় এবং আগামী রবিবার তাকে কিন্তু কালকে রবিবার হাজিরা দিতে বলে। তো অনুব্রত মণ্ডল বলে যে না, আমি যাব না, আমি সোমবার যাব। কিন্তু ফের আবার কিন্তু বোলপুর এসডি অফিস থেকে কিন্তু আবারও একটা নোটিশ পাঠানো হয় যে রবিবারই কিন্তু তাকে হাজিরাটা দিতে হবে। তো এই হলো মোট ব্যাপার। তো ব্যাপারটা ক্লিয়ার বোঝা হইল, বাঘ যখন বাঘ থাকে, যখন চেয়ার থাকে তখন বাঘ বাঘ হয়, আর যখন চেয়ার থাকে না তখন কিন্তু শিয়াল হয়ে যায়। তো সেরকম ব্যাপার অনুব্রত মণ্ডল কিন্তু এখন শিয়ালের মতনই ব্যাপার, তার কোনো আর মূল্য নেই। এর থেকে বড় বড় ভাষা দিয়ে ভাষণ দিত, পুলিশকে মারতো, পুলিশকে হুমকি দিত, পুলিশকে নানা রকমভাবে বলতো প্যান্ট খুলে নেবো, জামা খুলে নেবো, এই ধরনের বহু রকম কথা বলতো। তখন কিন্তু কোনো রকম টিএমসির যারা আরও বড়ো নেতা, গণ্যমান্য নেতা আছে, তারা কিন্তু এই ধরনের কথা তারা হজম করে নিত। কিন্তু এখন হজম করতে পারছে না। কেন? এখন অনুব্রত মণ্ডলের কোনো পাওয়ার নেই, যেহেতু জেলা সভাপতি নেই, কোনো রকম পার্টি পলিটিক্সের পাওয়ার না থাকলে যা হয় আর কি, চেয়ারের দাম না থাকলে মানুষের দাম নেই, সেটা কিন্তু অনুব্রত মণ্ডল থেকেই শিখলাম। তো মোদ্দা কথা, আমার আগামী মনে হয় অনুব্রত মণ্ডল কিন্তু বিজেপিতে চলে যেতে পারে, আশা করা যায়। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।